ওসমান হাদি ভাই একজন আলেমের পক্ষে কথা বলেছে, একজন খতিব সাহেবের পক্ষে কথা বলেছে, একজন ইমাম সাহেবের পক্ষে কথা বলেছে, একজন রাস্তার এই যে রাস্তাঘাটের পথচারীর পক্ষে কথা বলেছে। এক কথায় উনি কোনো মানুষের পক্ষে কোনো কথা কখনো বলে নাই। উনি সকলের পক্ষে কথা বলার কারণে আজ তাকে মানুষ এত ভালোবাসে। তার মৃত্যুর পরও আজকে মানুষ তাকে ভুলে না, এবং তার জন্য আমি সহ জীবন দিতে আমরা প্রস্তুত ইনশাআল্লাহ। ওসমান হাদি ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আরেকটা বিষয় হচ্ছে, যতক্ষণ পর্যন্ত ওসমান হাদি ভাইয়ের খুনিকে ধরে বিচার করা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথে আছি। প্রয়োজনে যদি আগামীকাল মাথায় কাফনের কাপড় বাঁধতে হয় আমরা প্রস্তুত, শরীরের মধ্যে যদি কাফনের কাপড় বাঁধতে হয় আমরা প্রস্তুত। মৃত্যুর ভয়, গুলির ভয়, খুব ঘুমের ভয়, খুনের ভয় আমাদেরকে দেখিয়ে লাভ নেই। কারণ আমরা 5 তারিখের আগে যে রাস্তায় নেমেছিলাম ওই সময় আমাদের মা বাবার থেকে বিদায় নিয়ে নেমেছিলাম। আমাদের মৃত্যুর ভয় তখন থেকে আমাদের নেই। এখন আমাদেরকে এই ভয় দেখিয়ে লাভ নেই। আমরা শহীদ হাদি চত্বরে অবস্থান করতেছি। আমরা দেখব সরকারি তারা উপর থেকে, আমি তাদের পদ পদবি বলবো না, তাদের নামও বলবো না, কিন্তু এতটুকু তাদের কাছে বানিয়ে পৌঁছে দিতে চাই, আপনারা অতি তাড়াতাড়ি আমাদেরকে জানান যে কারা এই হত্যার পিছনে জড়িত, কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। আপনারা এটা তাড়াতাড়ি আমাদেরকে জানান। যদি এমনটা মনে করেন যে আমাদেরকে বলবেন না, জানাবেন না, হ্যাঁ চুপচাপ আপনারা থাকবেন, আমরা আস্তে করে চুপ হয়ে যাব, ভালো করে মনে রাখবেন এটা 5 তারিখের আগের দেশ নয়, এটা 5 তারিখের পরের দেশ, এটা স্বাধীনের পরের দেশ। আমরা নিজের রক্ত দিয়েছি। গুলির আমি নিজেও একজন জুলাই যুদ্ধে আমি নিজেও আহত, আমি নিজেও গুলি খেয়েছি। আমি এতটুকু বলবো, আপনারা যদি এই চিন্তা ভাবনা করেন যে এই বিষয়টাকে ধামাচাপা দিবেন, তাহলে মনে রাখবেন আপনাদের এই কৈফিয়ত দিতে হবে কারা আপনাদের পিছনে কাজ করতেছে, কোন এজেন্টের পিছনে আপনারা কাজ করতেছেন। এই কৈফিয়ত আপনারা দিয়ে তারপর আপনারা সংসদ থেকে নামবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন।